25 বছর হওয়ার আগে লক্ষ্মীর ভান্ডার চন্দ্রকোনায় টাকার বিনিময়ে 25 বছরের কম মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম ঢোকানোর অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। তৃণমূল নেতাদের ভুল বোঝানোর শিকার বলে দাবি অনৈতিকভাবে লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের বিপাকে পড়ে এখন টাকা ফেরাতে চাইছেন উপভোক্তারা। পুরো ঘটনায় তৃণমূলকে নিশানা স্থানীয় বিজেপি নেতৃত্বের। খাচ্ছিল তাঁতি তাঁত বনে, কাল হলো এরে গরু কিনে। কার্যত এমনই অবস্থা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মনোহরপুর ও দোহা গ্রামের বেশ কিছু বাসিন্দার। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা ও কয়েকজন সিভিক ভলেন্টিয়ারের পাল্লায় পড়ে লক্ষ্মীর ভান্ডারের সুবিধে নিয়েছে বেশ কিছু অপ্রাপ্ত বয়স্কাও। দুর্নীতির অংশ হওয়ায় এখন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবারগুলি। আপনার কি প্রভাবিত হয়েছিলেন? মানে কেউ আপনার দিকে বুঝিয়েছিল? বুঝিয়েছিল বলেই জানলাম, লাল আমরা জানতাম কি করে। টাকাও তো দিতে হয়েছিল এটা করার? হ্যাঁ, দিতে হয়েছে, 4,500 টাকা দিয়েছিলাম। কাকে দিয়েছিলেন টাকা? নতুন দণ্ডাপাট। দোয়া গ্রামের বিজেপি নেতাদের অভিযোগ, ওই গ্রামে প্রায় 35 জনের উপভোক্তা দুর্নীতি করে লক্ষ্মীর ভান্ডারের সুবিধে পেয়েছে। আর এই দুর্নীতি করিয়েছে ওই এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য পূজা বাগরা ও তার স্বামী সুকুমার বাগরা। মনোহরপুর গ্রামে এমনই দুর্নীতিতে নাম জড়িয়েছে এলাকার তৃণমূল নেতা গৌতম দণ্ডপাট ও সিভিক ভলেন্টিয়ার তাপস দণ্ডপাটের। যে সমস্ত তৃণমূলের নেতারা বা সিভিক ভলেন্টিয়াররা তারা প্রভাব খাটিয়ে ওই বাচ্চা মেয়েগুলোর কাছ থেকে টাকা নিয়ে এইভাবে লক্ষ্মীর ভান্ডারের নাম ঢুকিয়েছে, তাদের শাস্তি হোক, এটা আমরা চাই। আমাদের নজরে এসেছে যখন আমরা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা আসার জন্য যখন আমাদেরকে একটা অফিসিয়ালি রিপোর্ট পাঠায় যে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তাদেরকে দেখেই তালিকাটা তৈরি করা হবে অন্নপূর্ণা ভান্ডারের, তখন আমরা এই লিস্টটা বের করতে গিয়ে আমরা খোঁজ পেয়ে দেখেছি। তৃণমূল নেতাদের ভুল বোঝানোর কারণেই তারা বিপাকে পড়েছেন বলে জানাচ্ছেন দোয়া ও মনোহরপুর গ্রামের বাসিন্দারা। এখন সব টাকা ফিরিয়ে দিতে চান নিয়ম বিরুদ্ধভাবে লক্ষ্মীর ভান্ডার প্রাপকরা। আমাদের পঞ্চায়েত জমা লিখছিল, সবাই করছিল, তার কাছে সব জমা দিলাম। সে এবার কি করে করেছে আমি বলতে এটা কি ভোটের আগে? ভোটার মানে কি বলেছিল পঞ্চায়েত, কি বলেছিল? আমি জানি না। এমনি করে দিয়েছিল কি ভোট দেওয়ার জন্য বা টাকা ফাঁকা প্রতিশ্রুতি এরকম কিছু? না, টাকা ফাঁকা সব নেয়নি। টাকা নেয়নি? না। তাহলে কি বলেছিল, যে তৃণমূলকে ভোট দিতে হবে? বলুন। হ্যাঁ, আমরা চাইছি এই দুর্নীতি শেষ করতে, এবং এই যে দুর্নীতি যারা জড়িত, প্রধান হোক, পঞ্চায়েত হোক বা আরও পাশাপাশি নেতারা হোক, সকলের যেমন শাস্তি হয়। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার গৌতম দণ্ডপাটের দাবি, তিনি তৃণমূল করতেন বলে তাকে ফাঁসানো হয়েছে। এই বিষয়ে কথা বলার কিছুই নেই, আমি ওইসব কিছু জানিই নি। বইগুলো মানে যেহেতু রাজনীতি করতাম, সেই হিসাবেতে এটা রাজনৈতিক চরিত্র সব প্রকাশ করতে এইগুলো ফাঁসানো হচ্ছে। সম্প্রতি চন্দ্রকোনায় তৃণমূল নেতা উত্তম সাউয়ের নাম লক্ষ্মীর ভান্ডারের তালিকায় থাকায় গ্রেফতার হয়েছেন। এই আবহে দোয়া ও মনোহরপুর গ্রামের ঘটনা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। কলকাতা টিভি।